যতই দেবদা আমার ছুটি কাটাতে যাক, দেবদা কিন্তু কোনো সময় খাদানের প্রস্তুতি নিতে ভুলছে না। আর সেটাই দেবদা আমাদের সমাজ মাধ্যমে জানালেন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যারা এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। অঙ্কিত আমাকে পাঠিয়েছিল এবং পরপর পাঠিয়ে যাচ্ছে অনেকেই আমাকে পুরো বিষয়টা। দেখলাম দেবদার স্টোরি, আমি জাস্ট দেখে তো অবাক। আমি বললাম হ্যাঁ ভাই, দেবদা তো স্টোরির পর স্টোরি ছেড়ে যাচ্ছে, দারুণ বিষয়। কিন্তু এইটা কিন্তু সামথিং স্পেশাল, যে মানুষটা কিন্তু কোনো রূপভাবে নিজের কাজকে ভুলছে না। এইটা দেখো জাস্ট, এইটাখানে তো জাস্ট এমনি একটা স্টোরি দিয়েছিল, তো তারপরে দেবদার স্টোরি দেখো, জাস্ট দেখো, আলাদা লেভেলের লাগছে। আমি সত্যি কথাই বলছি, এখানে প্রত্যেকটা এক একটা করে পুরো ট্রেডমিলের পুরো রয়েছে, সেক্টর রয়েছে। আই থিঙ্ক যেখানে রয়েছেন দেবতা, সেখানে একটা আলাদা সেপারেট জিম রয়েছে। এবং দেখো সেটা বালিয়াড়ির ভিতরে, ভালো করে লক্ষ্য করলে দেখবে সেটা বালিয়াড়ির ভিতরে। কিন্তু এবার এখনও আমি মনে হচ্ছে কীরকম একটা মনে হচ্ছে যেন, এইগুলো দেখার পরে, দাদার এই পোস্টগুলো দেখার পরে। দেখো দাদা এখানে জিম করছে, দাদা সেটা দেখিয়েছে, ছবি করে দেখিয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটুখানি করে দেখাই, স্ক্রিনশট করে ভালো করে দেখাই, কারণ এটা দেখানোর মতন জিনিস যে দাদা কিন্তু কোনোরূপভাবে খাদানের কিন্তু কোনো শ্যুটকে বা খাদানের জন্যে দেবদার যে বডি ফিটনেসটা দরকার, বা তার জন্যে যে দাদার যে যত সুঠাম চেহারা দরকার, সেটার জন্যে কিন্তু দাদা খেটে যাচ্ছে। এমন নয় যে দাদা ছেড়ে দিল, কী আছে ভাই, কোনো ব্যাপার না, এই তো হয়ে গেছে, বা ছুটি কাটাতে এসেছি, কী যায় আসে এখন, এইগুলো কিন্তু দাদা করছে না। তো একটা ছবির জন্য দাদা না পুরো জান লাগিয়ে দিচ্ছে, এইটুকু বলতে পারি। দেখো জাস্ট আমি ছবিটা এবার ভালো করে দেখাই তোমাদেরকে, যে এইটা জাস্ট করছেন দাদা। এটা জাস্ট বালিয়াড়ির ভিতরে, সম্ভবত দেশীয় এশিয়ার বিভিন্ন জায়গায় বলছে, দেখা যায় এটা কোনো এক মরুভূমির ভিতরে। সেই মরুভূমির ভিতরে দাদা এরকম একটা পুরো জিম সেট আপ হয়ে গেছে, এবং সেখানে দাদা জিম করছেন। কোনোরূপভাবে খাদানের কিন্তু, এই যে দাদাকে দেখতে পাওয়া যাচ্ছে ব্যাকইয়ার্ড থেকে, কোনোরূপভাবে দাদা কিন্তু কোনোরূপ বলে না যে ফাঁকিবাজি করা বা ইত্যাদি এসব করছেন না, যে ঠিক আছে না ভাই, একটা ছবি করছি, কমার্শিয়াল ছবি করছি, ফুল অন দমে করতে হবে, প্রতিটা জিনিসকে মেনটেন করে করতে হবে। এইটা কিন্তু দাদা খুব 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 সুন্দরভাবে করছেন। এটা আমার মন বলছে কোথাও গিয়ে, আর দেখতে পাচ্ছি সেটা কোথাও গিয়ে। তো এই প্রস্তুতিটা সাংঘাতিক, প্রস্তুতি কিন্তু চলছে এখনও, কিন্তু খাদানের শুটিং সম্পূর্ণভাবে শেষ হয়নি, তবে কিছুটা শুটিং বাকি আছে। আশা করি সেই শুটিংটা হওয়ার জন্যই হয়তো প্রস্তুতি নিচ্ছেন দাদা। যেমনই হোক না কেন, দাদাকে খুব সুন্দর যাতে দেখতে লাগে, পুরো ওই বলে না যে সুন্দর বলতে, দেখো অ্যাকচুয়ালিতে এ ধরনের ছবির ক্ষেত্রে যে ধরনের ফিগার দরকার, সে ধরনের ফিগার যেন ডিরেক্টর পায়। এমন নয় যে ছুটি কাটাতে, এরকম অনেক স্টার্সরা রয়েছে আমাদের ইন্ডিয়াতে, যে যারা হয়তো ছুটি কাটাতে চলে গেলেন, তারপরে এমন একটা ফিগার নিয়ে ফিরে এলেন, কেউ দাড়ি কেটে ফেললেন, এ সমস্ত করে আরও সিনেমাটার ক্ষতি হয়ে যায় বা দেরি হয়ে যায়। বাংলা ছবিতে ওরকম বাজেট নেই, এবং বাংলা ছবিতে যা বাজেট আছে তার ভিতরে দেবদা যে চেষ্টাটা করছে, যে মারাত্মক জায়গাটা যাওয়ার চেষ্টা করছে, তো তার জন্য কোথাও গিয়ে এরকম কিছুর দরকার ছিল। ঠিক আছে, এরকম ডেডিকেশনের দরকার ছিল, এবং ডিরেক্টর যাতে এসে না বলে যে না বস, তুমি অ্যাকিউরেটলি ওই বলে না যে একদম ডেডিকেশনের সঙ্গে নিজের শরীরটাকে মেনটেন করে রেখেছো, ঘুরতে গেছো, এমন নয় যে শরীর নষ্ট করে ফেলেছো। তো এত সুন্দরভাবে কিন্তু কমার্শিয়াল ছবিটা তৈরি করছেন দাদা, এতটা খেটে কমার্শিয়াল ছবিটা তৈরি করছেন। আমি এটাই বলবো যে এতটা খেটে খাদান তৈরি হচ্ছে, আর সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা, আর সেটা সবার জানা উচিত আমার মনে হয়। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।